হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর জানো তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি। এখন নাম রেখেছি হাসি খুশি ব্লগ। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করব আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। আর আশা করব তোমরাও আমার হাতটা এইভাবেই শক্ত করে ধরে রাখবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। তবে চলো, আমার নাম পম্পা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল রবিবার। তবে চলো, তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আর সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আজকে যেহেতু রবিবার, অফিস, স্কুল, কলেজ সব ছুটি থাকলেও আমাদের হাউসওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। ওই যে বাড়ির সমস্ত কাজ এবার শুরু করব, তো তার আগেই এক কাপ চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। আর এখানে সকাল সকাল এক কাপ চা নিয়ে আমি বসে পড়লাম। এখন নিশ্চিন্তে মনে বসে বসে একটু চাটা খাবো। আর ছেলেমেয়েরা যে যার কাজে চলে গিয়েছে। ওই মেয়ে গিয়েছে পড়তে, আর ছেলেকে ওর বাবা ড্রয়িং স্কুলে দিতে গিয়েছে। ও একেবারে ড্রয়িং স্কুলে দিয়ে আর বাজার টাজার করে নিয়ে ফিরবে। আর সেই ফাঁকে আমি একটু চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। এরপর তো টুকটুক করে বাড়ির সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিতে হবে। আর আমি তো ভীষণ চা পাগল মানুষ। ওই এক কাপ চা যদি আমার সারাদিনে সকাল থেকে যদি না হয়, তাহলে ভীষণই আমার এনার্জি লস লাগে। তো সেই কারণেই আর কি, ওই যে এক কাপ চা হয়ে গেলেই বাস যেন মনে হয় অনেকটা শরীরে এনার্জি পেয়ে গেলাম। আর এই তো তারপরে এবার কাজবাজগুলো সব শুরু করে দিলাম। আমার মতো কে কে চা পাগল আছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর এই তো বেডটাকে একটু ভালোভাবে ডাস্টিং করে নিলাম। ওই যে অনেক দিন যাবৎ একটু মোছামুছিও করা হয়নি, তার জন্য দেখলাম কি ভীষণ পরিমাণে একটু ধুলো জমে গিয়েছে। ওই যে একটু ডিজাইনগুলো করা আছে, তো দেখছি কি তার ভিতরে ধুলো জমে গিয়েছে। তো তার জন্যেই একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। আর আজকে না বেডশিটটা খুব ভালোভাবে চেঞ্জ করে দিয়েছি। আজকে যেহেতু রবিবার আছে, তাই ধোয়াধুয়িটা করে নেবো একেবারে। আর এই বেডশিটটাকে পেতে নিলাম। তো ভালোভাবে বেডশিটটাকে এবার টান টান করে পেতে নিয়েছি। আর এই তো এদিকে এবার সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো ভালোভাবে ঘরটাকে প্রথমে ঝাড়ু দিয়ে নেব, আর তারপর ভালোভাবে মুছে নেব। আর এত ধুলোবালি যে কোথা থেকে আসে তাও জানি না। তো দেখো ভীষণ পরিমাণে ধুলোবালি হয়ে গিয়েছে। আর সারাদিনে আমাকে বেশ কয়েকবার তো ঘর ঝাড়ু দিতেই হয়, যেহেতু বাচ্চা আছে। তো বাচ্চাটা ভীষণ পরিমাণে ঘর তো নোংরা করে। আর আজকে তো রবিবার, দুজনেই বাড়িতে থাকবে, তাহলে তো দেখারই মতন ঘরটা নোংরা হবে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই তো ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি না ঘরটাকে ভালোভাবে মুছে নেব। তো ওটা আর ক্যামেরায় তোলা হয়নি। আর জানো তো, আমি না ওই ডিটারজেন্ট না হলে শ্যাম্পু দিয়ে ঘরটাকে ভালোভাবে মুছে নিই। এতে না দেখেছি আমি ঘরের ফ্লোরগুলো না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। আর খুব সুন্দর কিন্তু একটা স্মেলও হয়। আর এদিকে দেখো ছেলে কিন্তু ড্রয়িং স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে মা আমার জন্য আজকে নুডলস বানাবে। তো সেই কারণেই দেখো সকাল সকাল এখানে নুডলসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই যে ও আসার পরেই কিন্তু ওকে নুডলসটা খেতে দিতে হবে। আর স্কুলের টিফিনে না আমি নুডলসটা কমই দিয়ে থাকি। ওই যে একবার দিয়েছিলাম, তারপর মিস নাকি ছেলেকে খুব বকাবকি করেছে, বলেছে নুডলস আর স্কুলে নিয়ে আসবে না, এটা খুব আনহেলদি। তো সেই জন্যে আমি আর নুডলসটা দিয়ে পাঠাই না। আমি তো দিতে চাই না, কিন্তু বাচ্চারা জেদ করে, তো তার জন্যই আমাকে নুডলসটা দিতে হয়। আর এদিকে দেখো নুডলসটা হয়ে যাওয়ার পর ভালোভাবে না একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এতে না নুডলসটা খুব সুন্দরভাবে ঝরঝরে থাকে। আর ওদিকে দেখো ওদের বাবাও না বাজার নিয়ে চলে এসেছে। ওই যে মাছ এনেছে, আর মাছের সাথে যেহেতু ওই যে শশাটা নিয়ে আসলো, তো তার জন্যই না শশাটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছ নিয়ে এসেছে, তো তার জন্যই মাছটাকে না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখছি কি মাছটা না খুব বড় সাইজেরই পেয়েছে, আর চাকাগুলোও বেশ বড় বড় সাইজেরই বানিয়েছে।
তো চলো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিই। আর এখনও কিন্তু আমি স্নান টান এখনও করিনি। ওই যে বাজার নিয়ে আসবে, তারপর মাছ টাছ ধোয়াধুয়ি করবো। আর আজকে যেহেতু রবিবার, তো চিকেন বানাবো, তো তার জন্যে চিকেন টিকেন এই সমস্ত কিছু ধুতে হবে। তো তার জন্যেই না আমি একটু দেরিতেই স্নানটা করব, মানে একেবারে রান্না টান্না করে নিয়ে তারপরে স্নান করব। আর ও যেহেতু বাড়িতে আছে, তো ও তো পুজোটা করে দেবে, তার জন্যে আমার আর এদিকে কোনো চাপ নেই। তো দেখো মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর দেখছি কি মাছটা শুধু কেটেই দিয়েছে, ভালোভাবে কিন্তু মাছের আঁশটাকেও ছাড়ায়নি। তো তার জন্য একটু ঘষে ঘষে ভালোভাবে নখ দিয়ে দিয়ে ওই মাছের আঁশগুলোকে তুলে নিচ্ছি। আর জানো তো, বিয়ের আগে না এইসব মাছ টাছ আমি একেবারেই হাত দিতাম না। ওই যে মাছের একটা কেমন আস্তে একটা গন্ধ, ওটা না আমি কিছুতেই নিতে পারতাম না। তবে এখনও যে খুব একটা নিতে পারি তা কিন্তু নয়। ওই মাছ টাছ নিয়ে আসলে না ওদের বাবাই আমাকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে দেয়। তো আর আজকে যেহেতু বললাম যে তুমি পুজোটা করে নাও, তো তার জন্যই এইগুলো আমি ধোয়াধুয়ি সব করে নিচ্ছি। আর স্নান তো করিনি এখনও, তো তার জন্যই বললাম যে আমিই ধুয়ে নেব, তোমাকে আর ধুতে হবে না। আর দেখো মাছ টাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার না এই যে দুটো বক্স নিয়ে নিয়েছি, তো এই বক্সের মধ্যে মাছগুলোকে ঢুকিয়ে না ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর পুরো সপ্তাহ তো আর আমাদের বাজার করা হয় না, ওই একেবারে মাছ সবজি মাংস আর ডিম সমস্ত কিছু নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর যেহেতু সারা সপ্তাহ একেবারে সময় পায় না ও বাজার করার, ও তো সকাল সকাল বেরিয়ে যায়, তো তার জন্যেই না সব কিছু বেশি বেশি করে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই তো বক্সের মধ্যে সমস্ত কিছু মাছকে ঢুকিয়ে দিয়েছি। এবার না ডিপ ফ্রিজের মধ্যে মাছগুলোকে রেখে দেবো। আর এদিকে চলো বেসিনটাকে না ভালোভাবে ধুয়ে এবার পরিষ্কার করে নিই। ওই যে একটা আষ্টে গন্ধ, এটা না পুরো যেন কিচেনটা আমার একদম গন্ধে ম করছে। তো গন্ধটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, মাছের এই আষ্টে গন্ধটা। তো ভালোভাবে না আমি এই কিচেনটাকে না এবার পরিষ্কার করে নেবো, জানো তো। এই যে ভালোভাবে না এটাকে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই বেসিনটাকে না ভালোভাবে না যতটা পরিমাণে আমার গায়ে জোর ছিল, তো সেইভাবে দিয়ে না এই যে সার্ফ দিয়ে না ভালোভাবে ডলে ডলে আমি মেশিনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেও কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ, ওটা না কিছুতেই যেতে চায় না। তাই আমি প্রত্যেকবারই চেষ্টা করি মাছ ধোয়ার পর আমি একটু হাতে সর্ষের তেল মেখে নিই, এতে দেখবে মাছের যে আষ্টে গন্ধ ওটা কিন্তু আর থাকে না। তো তোমরা যদি না জেনে থাকো এই ট্রিক্সটা, তাহলে কিন্তু তোমরা ফলো করতে পারো। ওই মাছ ধোয়ার পর একটু সর্ষের তেল হাতে নিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেবে, তাহলে কিন্তু আর মাছের ওই আষ্টে গন্ধ থাকবে না। আর এদিকে চলো মাছ টাছ তো ধোয়া আমার হয়ে গিয়েছে। আর এদিকে না ছেলের এবার আসার সময় হয়ে যাচ্ছে, তো আগে ভাবলাম চাউমিনটাই বানিয়ে রেখে দিই। আর এদিকে দেখো সরু সরু করে আলু আর ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর আমি না আলুটাকে একটু দম কমিয়ে কমিয়ে ভাজি, এতে না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর কিন্তু খেতেও খুব ভালো হয়। তো আলু আর ক্যাপসিকামটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেখো মাঝখান থেকে একটু সরিয়ে দিলাম। এবার আরও একটু তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার না ভালোভাবে সবগুলোকে ভাজা ভাজা করে নেব। আর এরপরে ওই যে সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো বেশি কিছু আর সবজিপাতি দিলাম না, ওই আলু আর ক্যাপসিকাম দিয়ে এটা বানিয়ে নেব। আর ছেলে আর মেয়ে যেহেতু ওরা ঝাল খায় না, তাই আমি এখন লঙ্কাটা দেবো না, ওই আমি যখন খাবো তখন। আর এদিকে চলো চাউমিনটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি না প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। ওই ছেলে যেহেতু আসতে এখন কিছুটা সময় আছে, তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই, তারপর ছেলে আসলে ছেলেকে দিয়ে দেবো। আর ওদের বাবাকে বললাম যে তোমাকে একটু চাউমিন দিই, ও বলল না, ও ওইসব খাবে না। ওকে ওই তার জন্য না শশা আর কাঁচা ছোলা দিয়ে মুড়ি মেখে দিয়ে দিয়েছি। তো ও এখন ওটাই খেয়ে নিচ্ছে। আর আমি একটু এই যে কুচনো পেঁয়াজ আর কুচনো শশা নিয়ে নিলাম। আর উপর থেকে না একটু টমেটো কেচাপও নিয়ে নেব। তো
চলো আমি এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, আর এরপর তো রান্নাবান্না আছে, এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে। আর এদিকে দেখো আমার খাওয়ার পর কিন্তু এই যে আমার বাবুটা চলে এসেছে, তো ওকেও আমি খেতে দিয়ে দিয়েছি। বললাম আমি খাইয়ে দেবো না তুমি নিজে হাতে খাবে? ও বলছে না আমি নিজে হাতে খাবো, তাই তো ওকে দিয়ে দিয়েছি। আর এখানে গ্লাসে করে জলও দিয়েছি, তো ও এখন আস্তে আস্তে বসে বসে টুকটুক করে খেয়ে নেবে। ওই খুব ভালো করে নিজে হাতে খেতে পারে না, ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খায়, তবুও একটু নিজে হাতে করে খাক। ওই আমি না মাঝে মাঝে একটু একটু দিই, যাতে নিজে হাতে খাওয়াটা শিখতে পারে, তো তার জন্যেই আর কি। আর এদিকে চলো খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার না মাংসটা একেবারে বসিয়ে দেব। তো দেখো কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপর না 1 চামচ মতো আমি চিনিও দিয়েছি। তো চিনিটা একটু লাল হয়ে যাওয়ার পর এবার আমি কুচনো পেঁয়াজ আর এই যে তেজপাতা দিয়ে দিলাম। এবার না ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো মিক্সিং জারের মধ্যে দেখো আদা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন তো সমস্ত কিছু না ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তো ওই পেস্টটাই দিয়ে দিলাম। তারপর দেখো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কুচনো টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এবার ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে না মশলাটাকে কষিয়ে নেব। ওই যতক্ষণ না আমার মশলাটা ভালোভাবে শুকিয়ে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে এবার দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিকেনটাকে না কষিয়ে নেব। আর আগে থেকে কেটে নিয়েছিলাম আলুগুলো, তো আলুগুলোকেও একেবারে দিয়ে দিলাম। তো আলু না আমি আলাদা করে ভাজি না, ওই একেবারে মাংসের সাথে দিয়ে দিই, তো মাংসও কষানো হয়ে যাবে আর সাথে সাথে আলুটাও আমার কষানো হয়ে যাবে। আর পরে না আমি একটু ওই যে পেঁপেও দিয়েছি, আর ওদের বাবা বলেছিল ভাতের মধ্যে পেঁপে দিতে, তো আমি না একেবারে ভুলেই গিয়েছিলাম ভাতের মধ্যে পেঁপেটা দিতে, তো তার জন্যে আবার পরে আমি ওই মাংসের সাথেই পেঁপেটা দিয়ে দিয়েছি। আর এদিকে চলো মাংসটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করছি কম আছে। আর এদিকে কিছু জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছিলাম, তো সেগুলোও আমি রান্না করতে করতে এসে একেবারে কেচে নেব। ওই তো ওদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে আমি এসে কাচাকাচিটাও করে নিচ্ছি। তো চলো কাছাকাছি আমার হয়ে গিয়েছে, ওদিকে জলটাও ভরতে দিয়ে এসেছি। আর এদিকে দেখছি কি মাংসটাও একেবারে শুকিয়ে শুকিয়ে গিয়েছে, মানে কষানো আমার একেবারে হয়ে গিয়েছে। তো ভাবলাম মাংসটাই একেবারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর আমি চলে যাব ওগুলো ধুতে। তো দেখো মাংসের মধ্যে জলটা দিয়ে দিয়েছি, তো মাংসটা এবার আস্তে আস্তে হোক। আর এদিকে চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে একেবারে মিলে দিয়ে আসি। তো এই তো সমস্ত ধোয়াধুয়ি আমার হয়ে গিয়েছে, তো সমস্ত জামা কাপড় এবার একেবারে মিলে দেব। আর এখন তো কিছুক্ষণ বাদে বাদেই বৃষ্টি আসছে, ওই দেখবে ঠিক 11টা থেকে 12টার মধ্যেই কিন্তু বৃষ্টিটা আসছে। তাই ভাবলাম তাড়াতাড়ি একটু কেচে মিলে দিলে অন্তত একটু জলটা যদি ঝরে যায় তাহলে ধীরে ধীরে ওটা শুকনো হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। ওই তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দেখো আমি উপর থেকে একটু না গরম মশলা গুঁড়ো আর একটু 1 চামচ মতো ঘিও দিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এরপর দেখো আমি না স্নান টান করে নিয়েছি, এবার ছেলে মেয়েদেরকে স্নানও করিয়ে দিয়েছি। তো চলো ওদেরকে এবার খেতে দেবো, তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর এদিকে দুজনেরই আবদার যে বাটির ছাপে দুজনকেই ভাত দিতে হবে, তো তার জন্যেই দেখো দুজনকেই এদিকে বাটির ছাপে করে ভাত দিয়ে দিচ্ছি। আর এই তো উপর থেকে একটা করে লেবু দিয়ে দেবো আর একটা করে পেঁয়াজ দিয়ে দেবো। তো চলো মাংসটা এবার বেড়ে নিই, আর এদিকে এবার ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা দুজনে এবার খেয়ে নেব। তাহলে চলো খাবারটা বাড়তে বাড়তে আগের ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছিল, তো চলো সেই কমেন্টগুলোরই আমি উত্তর এখন দিয়ে দিই। তো আমাকে কমেন্ট করেছিল সানশাইন সুস্মিতা ব্লগ, তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাকে কমেন্ট করেছিল আমাদের গল্প কথা থেকে বনু, তো বনু জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও আর শক্ত করে হাতটা ধরে রেখো।
আর কমেন্ট করেছিল কণিকা অধিকারী। তো বনু, তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে কিন্তু শক্ত করে হাতটা ধরে রেখো। তাহলে চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো যে গোটা থালা বাসন পড়েছিল তো সেগুলোকে একেবারে মেজে ধুয়ে নেব। ওদিকে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর জানো তো, ঘুম পাড়াতে যাওয়ার আগে না কিছু বাসনপত্র ছিল, তো সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আরও কয়েকটা ছিল, তো সেগুলো একেবারে ধুয়ে মেজে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাদের এই হাসি খুশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার পাশে থেকো, এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও। তাহলে চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।